হাজিরিন, আব্বা আম্মা কত বড় ফজিলতের জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফ 4938 নম্বর হাদিসের মধ্যে বলেন, এ ভাই সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী শোনো, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে দিনে কয়েকবার হজ্জুল মাবরুর, দিনে তোমরা কয়েকবার কবুল হজের সওয়াব তোমাদের আমলনামায় নিতে চাও, এমন কেউ কি আছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া নবী আল্লাহ, এটা কিভাবে সম্ভব? একদিনে একবার না হজ করা সম্ভব? কয়েকবার হজ করতে পারবো, কয়েকবার হজের সওয়াব দেবে, এটা কি আমল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতান রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হজ্জান মাবরুরা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো ও সাহাবীরা, তোমাদের আব্বা আম্মা আসেনি? অনেক সাহাবী হাত উঠালো, ইয়া রাসূলুল্লাহ, হাজিরুন ওয়ালিদাইন, আমার আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর নবী বলেন, দেখো, যার আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে, যখনই তোমরা কাজ থেকে বাসায় চলে যাবা অথবা দূরে কোনো সফর থেকে এসে বাসায় চলে আসবা, এই বাসায় আসার পরে যদি তুমি তোমার আব্বার দিকে, তোমার আম্মার চেহারার দিকে, তোমার আব্বার চেহারার দিকে একবার নেক দৃষ্টি দাও, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহর আওয়াজ তো আসতে হলো কেন? জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ক্বালা নাআম, আল্লাহু আকবার ওয়া আযম। এক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা বেঁচে আছে, আমি যদি বাসায় যাওয়ার পর প্রত্যেকবার আমি আমার আব্বা আম্মার চেহারার দিকে নেক নজর দেই, সকালে একবার নেক নজর দেই, আবার বিকালে একবার নেক নজর দেই, আবার সন্ধ্যায় একবার নেক নজর দেই, আবার রাত্রে একবার নেক নজর দেই, আবার ঘুমানোর আগে আমি যদি আমার আব্বা আম্মার চেহারার দিকে আরো একবার নেক নজর দেই, তাহলে আমাকে কি আল্লাহ এত সওয়াব দেবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। ও সাহাবী শোনো, তুমি আমি বখিল হতে পারি, তুমি আমি কৃপণ হতে পারি, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তো গনি, আমার আল্লাহ তো দাতা, আমার আল্লাহ সওয়াব দিতে বান্দাকে বখিলামি করে না। শুনে রাখো, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন, প্রত্যেকটা দিন যদি তুমি নজর করো, তোমার আব্বা আম্মার দিকে রহমতের দৃষ্টি দাও, মিআতা মাররা, 100 বার করে রহমতের দৃষ্টি দাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামায় 100 বার হজ্জে মাবরুরা, কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। পক্ষান্তরে ওয়াগদাবার রব্বি আলা গদাবিল ওয়ালিদাইন, তুমি অনেক বড় আলেম হতে পারো, তুমি অনেক বড় আবেদ হতে পারো, তুমি আল্লামাতুদ্দাহার হতে পারো, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হতে পারো, তুমি ডক্টর হতে পারো, তুমি মাস্টার হতে পারো, তুমি জামানার বড় ইঞ্জিনিয়ার হতে পারো, আর ইঞ্জিনিয়ারিং করতে করতে তোমার মাথা গরম অবস্থায়ও যদি তুমি তোমার আব্বার সঙ্গে, তোমার আম্মার সঙ্গে কটু কথা বলো, তোমার আব্বা আম্মার নজরে, তোমার আব্বা আম্মার চেহারার দিকে নেক নজর না দাও, বরঞ্চ আব্বা আম্মার সঙ্গে শক্ত ব্যবহার করো, শক্ত গলায় কথা বলো, আর এই কারণে তোমার আব্বা আম্মা তোমার উপর নারাজ, তাহলে মনে রাখো, ও লালমনিরহাটবাসীর ভাইয়েরা, মনে রাখেন, আপনার আমার জন্য জাহান্নাম অবধারিত।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের আহাদিসের অনেক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস আছে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি ধ্বংস হবে? আল্লাহ নবী বললেন, আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি তার আব্বা আম্মাকে দুনিয়ায় জীবিত অবস্থায় পেল, অথচ আব্বা আম্মার খিদমত করে সে জান্নাত কামাই করতে পারে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আর ওই ব্যক্তির কপাল বড় ভালো, যে ব্যক্তি আব্বা আম্মার খিদমত করে নিজের কপালকে সে ধন্য বানাইলো, সুভক্ত বানাইলো, নিজেকে ভাগ্যবান হিসাবে জাতির কাছে আল্লাহর কাছে পরিচয় করে দিল। ওই ব্যক্তি, যে ব্যক্তি আব্বা আম্মার সঙ্গে সদায় আচরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। শুধু তোমার আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার নয়, বরং তোমার আব্বা আম্মার সঙ্গে এমন ভাবে কথা বলবা, এমন ভাবে আচরণ করবা, তোমার কোন আচরণের কারণে যেন তোমার আব্বা আম্মার জবান থেকে আ শব্দটাও না বাইর হয়। যদি আ শব্দ বাইর হয়, খসরুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও তোমার জন্য বরবাদ, আখিরাতে তোমার জন্য আল্লাহর বড় জাহান্নাম। বড় আশ্চর্যের ব্যাপার হচ্ছে, একটা ওয়াকিয়া বলি আপনাদেরকে, একটা ওয়াকিয়া। আব্বা আম্মার খিদমত করলে লাভ কি? আব্বা আম্মার সঙ্গে সদাচরণ করতে হবে কেন? ওয়াইস করনি রহমতুল্লাহি আলাইহি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোক। ওয়াইস করনি ইয়ামান দেশে থাকে, মদিনা থেকে প্রায় 1000 মাইল দূরত্ব, ইয়ামান দেশ। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বুখারী শরীফের হাদিস। এবং বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আল্লাহর নবী বলেন, ও ওমর, আজকে তোমাকে এমন একজনের নাম বলবো যার কাছে আমি নবীর প্রস্তাব হলো, আমি নবীর আদেশ হলো, হে ওমর তুমি তার থেকে দোয়া নিবা। কিন্তু সে সাহাবী নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার লোক, সে কিন্তু সাহাবী নয়, কারণ তার বৃদ্ধ মাথা বাড়িতে ছিল, বৃদ্ধ মা বাড়িতে ছিল। তিনি ইয়ামান থেকে বারবার আল্লাহর নবীর কাছে চিঠি পাঠায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখতে বড় মনে চায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা অসুস্থ, সাহিবাতুল ফিরাশ, আমার আম্মা বিছানায় পড়ে আছে, এই মুহূর্তে আমি আম্মাকে রেখে আপনাকে দেখতে যাব নাকি আমি আমার আম্মার খিদমত করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওয়াইস করনি, তুমি তোমার মার খিদমত করো, তুমি তোমার মার খিদমত করো, আমাকে দেখার দরকার নাই, কেননা আমি রাসূলকে দেখার চাইতে তুমি তোমার মায়ের খিদমত করা তোমার জন্য বেশি জরুরি। এরপর আবার চিঠি পাঠাই, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি, অনেক দিন হয়ে যায়, আমার মনে চায় আমি একটু আপনাকে দেখব, আপনাকে দেখে সাহাবী হওয়ার স্বাদ মিঠাই দিব। ইয়া রাসূলুল্লাহ, ঈমান অবস্থায় আমি যদি আপনাকে দেখি তাহলে তো আমি সাহাবী। ইয়া নবী আল্লাহ, আমার বড় মনে চায় যে আমি আপনাকে এক নজর দেখে সাহাবী হওয়ার স্বাদ মিটাবো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আবার বললেন, হে ওয়াইস করনি, তুমি তোমার মার খিদমত করো। এভাবে তৃতীয়বার আবার চিঠি পাঠায়। আল্লাহর নবী তৃতীয়বারও একই কথা বললেন, হে ওয়াইস করনি, তুমি তোমার মায়ের খিদমত করো, আমি রাসূলের সাক্ষাতের প্রয়োজন নাই। রাসূলের জীবন দশার শেষ দিকে এসে
আল্লাহর নবী ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাকলো এবং নিজের শরীরের একটা জুব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বলল, এ ওমর, ওই ইয়ামান দেশে কর্ণ নামক এলাকার অধিবাসী ওয়াইস কর্ণী নামক একজন আল্লাহর বান্দা আছে, একজন আবেদ আছে। তার মা অনেক অসুস্থ, বিছানায় শুয়ে থাকে। তার মা সাহিবাতুল ফিরাশ, বিছানার মানুষ। সে অনেক বার্ধক্য অবস্থায় পৌঁছে দেওয়ার কারণে ছোট হয়ে গেছে। এখন সে বিছানায় পড়া অবস্থায় আছে। আমাকে বারবার চিঠি পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখতে মনে চায়, কিন্তু আমার মা তো অসুস্থ, কি করব? আমি বারবার বলেছি তুমি তোমার মায়ের খিদমত করো, তবে আমার মন বলে আমি যদি ইন্তেকাল করি, আমি যখন দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের জিন্দেগিতে পাড়ি দেব, আর একদিন তার মাও ইন্তেকাল করবে, তার মাও দুনিয়ার এই মায়া মোহাব্বত ছেড়ে আখিরাতের জিন্দেগিতে পাড়ি দেবে। ঠিক তখনই সে মদিনায় আসবে। আমি রাসূলকে তো দেখবে না, তবে আমি রাসূলের কবর জিয়ারত করে সে রাসূলকে দেখার স্বাদ মিটাইতে মদিনায় চলে আসবে। আর হে ওমর, যখন সে মদিনায় আসবে, আমি রাসূলের জুব্বা মোবারক তাকে হাদিয়া দিও, আর তুমি তার জন্য, তোমার জন্য তার কাছে দোয়া নিও, কেননা সে মুস্তাজাবুদ দাওয়া। সে যাই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেটাই কবুল করে নেন। সে মায়ের খিদমত করার কারণে মুস্তাজাবুদ দাওয়া হয়েছেন। আল্লাহ তার জবানকে এমন পবিত্র বানাই দিয়েছেন, সেই যেই দোয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে না। মুহতারাম হাজিরিন, সেই আল্লাহ এখনো আছে কিনা? ওই আল্লাহ আছে কিনা? নাকি ওই আল্লাহ পরিবর্তন হয়ে আরেক আল্লাহ আসছে? এটা কি দুনিয়ার এই 5 বছর চেয়ারের মতো? বলেন, কথা বলেন না কেন? 5 বছরের চেয়ারের মতো না, সে আল্লাহ এখনো আছে, আজকেও আছে, পরেও থাকবেন। শুধু দুনিয়াতে না, এই দুনিয়ার জিন্দেগিতে না, আখিরাতের জিন্দেগিতে ওই আল্লাহ তাআলা থাকবেন। এখনো ওই মুজিজা, এখনোই ওই কারামত আল্লাহ তাআলা জারি রাখছেন। কোন ব্যক্তি যদি আজকের জামানাও কোন ব্যক্তি যদি তার আব্বা আম্মার খিদমত করে, তার মন দিল জয় করতে পারে, তার থেকে দোয়া নিতে পারে, তার জবানকেও আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানাবেন। সে যেই দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করেন। দোস্ত, মুস্তাজাবুদ দাওয়া হতে চাও? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি চাও যে তোমার দোয়া কবুল হোক, তাহলে দোয়া করার আগে তুমি তোমার আব্বা আম্মার খিদমত করো। আমি চাই আপনার আমার দোয়া কবুল হোক, আল্লাহর কাছে যা চাই তাই কবুল হোক, কিন্তু হচ্ছে না। কেন জানেন? আপনি আমি সদা সর্বদা আপনার আমার আব্বা আম্মার সঙ্গে নাফরমানি করি। আপনার আচরণের কারণে আপনার আব্বা কষ্ট পায়, আপনার জনম দুঃখে মা কষ্ট পায়, আমার কথার কারণে আমার আব্বা কষ্ট পায়, আমার মা কষ্ট পায়। আমার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? সম্ভব না তো। কারণ মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হইল আব্বা আম্মার খিদমত করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেন, হে ওমর, তুমি তোমার হকে তোমার জন্য ওয়াইস কর্ণীর থেকে দোয়া নিবা, কেননা সে মুস্তাজাবুদ দাওয়া, এবং তাকে বলবা আমি রাসূল তার কাছে দোয়া চেয়েছি। আর ওই ওয়াইস কর্ণীকে বলবা সেজন্য আমার উম্মতের জন্য দোয়া করে, আমার উম্মতের হিদায়াতের জন্য দোয়া করে, আমার উম্মতকে আমি যেন দলে দলে জান্নাতে নিয়ে যেতে পারি, এই দোয়া তার থেকে তুমি করাই নিবা। আল্লাহু আকবার। ওয়াইস কর্ণী আম্মার খিদমত করার কারণে একজন সাহাবীকে আল্লাহ নবী আদেশ করলেন, তুমি তোমার হকে তার জন্য দোয়া নিবা। সাহাবীর থেকে সে বড় নাই, তবে সে মুস্তাজাবুদ দাওয়া, কারণ আব্বা আম্মার খিদমত করছে এমন ভাবে আল্লাহ তাআলা তার খিদমতকে কবুল করে নিয়েছে। শুধু এটা নয়, বুখারী শরীফের মধ্যে বনি ইসরাঈলের এক ঘটনা আল্লাহর নবী বয়ান করেন। হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে বেশি কথা বলতেন। মূসা কালিমুল্লাহ আল্লাহকে একদিন বললেন, আল্লাহ, আমি তো আপনার আমি তো আপনার রাসূল, আমি তো আপনার পয়গম্বর, আমাকে তো আপনি জাহান্নামে দিবেন না, এটা আমি জানি।
তবে আল্লাহ আপনার কাছে আমার বড় জানতে মনে চাই যে প্রত্যেক ব্যক্তি জান্নাতে গেলে জান্নাতি ওয়ালাদের সঙ্গে একজন প্রিয় দোস্ত থাকবে। তবে আল্লাহ আমার বড় জানতে মনে চাই যে আমি মূসার সঙ্গে জান্নাতে বন্ধুকে থাকবে। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমার সঙ্গে জান্নাতে কে থাকবেন জানতে চাও? মূসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, হ্যাঁ আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তোমার বাড়ির পাশের ওই বাজারে এক কসাই আছে, দেখো কসাই, এই কসাই তোমার সঙ্গে জান্নাতে থাকবে। মূসা কালিমুল্লাহ বড় আশ্চর্য হয়ে গেল, বলতেছে, আমি একজন আল্লাহর জলিলুল কদর রাসূল, আমি একজন আল্লাহর পয়গম্বর, আর আমার সঙ্গে জান্নাতে থাকবে একটা কসাই যে বাজারে গোশত বিক্রি করে, এই কসাই আমার সঙ্গে জান্নাতে থাকবে। এটা কেন থাকবে? বড় রহস্যের ব্যাপার। মূসা কালিমুল্লাহর অন্তরে রহস্য জাগলো, বলে, আরে আমার সঙ্গে জান্নাতে কসাই থাকবে, তার মানে কসাই যদি জান্নাতে থাকে তবে জান্নাতে যাওয়ার জন্য কসাই কি আমল করছেন আমার দেখতে হবে। এ কারণে মূসা কালিমুল্লাহ ওই বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর ওই কসাইকে দূর থেকে ফলো করতেছেন, দেখতেছেন কসাই গোশত বিক্রি করতেছে আর মুখে তিনি কি বলতেছে, গোশত বিক্রি করতেছে আর মুখে যেন কি বলতেছে। আর যখন গোশত বিক্রি করা শেষ হয়ে গেল, নিচ থেকে সুন্দর একটা গোশতের টোপলা, একটা গোশতের একটা পাত্র বাহির করে নিল আর ব্যাগের মধ্যে নিয়ে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে গেল। এখন মূসা কালিমুল্লাহ তার সঙ্গেও তার সাথে সাথে বাড়ি চলে গেলেন। এরপর দেখলেন ওই কসাই বাড়িতে যাওয়ার পরে ওই গোশতগুলো সুন্দর করে ধুয়ে কড়াইতে চড়াই দিল, সুন্দর করে রান্না করে সুন্দর জায়গায় রেখে দিল। এরপর অন্য অন্য খাবার রান্না করে সেগুলোকে একেবারেই নরম বানায়া একটা সুন্দর জায়গায় রেখে দিল। এরপর দেখলেন তার ওই বৃদ্ধ মা বিছানায় শুয়ে আছে, সেখানেই বাথরুম করে দিছে, সেখানেই প্রস্রাব করে দিছে। মূসা কালিমুল্লাহ দূর থেকে দেখতেছেন যে ওই ব্যক্তি তার মাকে আস্ত করে কোলে করে নিয়ে অন্য এক জায়গায় রেখে দিয়ে মায়ের ওই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করাইলেন। মায়ের গায়ে থাকা ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করাইলেন। এরপর শুকনা একটা জায়গা, ভালো জায়গায় সুন্দর করে তাকে হেলান দিয়ে রেখে ওই নরম করা খাবারগুলো আস্তে 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 ছোট বাচ্চাকে যেমন মায়ে খাবার খাওয়ায় দোস্ত, তেমনি ভাবে মূসা কালিমুল্লাহ ওই খাবারগুলো দেখলেন, ওই খাবারগুলো কসাই নরম করে তার মাকে খাওয়াই দিচ্ছেন। খাওয়া শেষ, এক পর্যায়ে তার মা আল্লাহর কাছে দুইটা হাত বাড়িয়ে বললেন, আল্লাহ আমার তো কোনো শক্তি নাই, আল্লাহ আমি বিছানায় বাথরুম করে দেই, বিছানায় পেশাব করে দেই গো মাওলা, আমার ছেলে আমার বড় খিদমত করে আমাকে সুন্দরভাবে ছোট বাচ্চার মতো পরিষ্কার করে আবার শুকনো জায়গায় রেখে দিচ্ছে। ও আল্লাহ, আমি আমার সন্তানের উপর রাজি, আমি আমার সন্তানের উপর খুশি, আমি আমার সন্তানের উপর খুশি হয়ে গেছি গো মাওলা। আমি মা হয়ে আমার সন্তানের জন্য দোয়া করতেছি, আয় আল্লাহ, আল্লাহ আমি জানি মায়ের দোয়া তুমি ফেলাবা না, আয় আল্লাহ আমি মা হয়ে সন্তানের জন্য দোয়া করতেছি। এই জামানার জলিলুল কদর রাসূল, জলিলুল কদর সবচেয়ে বড় পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সন্তানকে জান্নাতে রাখিও। মূসা কালিমুল্লাহ ওই কসাইকে ডেকে বলে, ও ভাই একটু এদিকে আয়, তোর বুকের সাথে একটু বুক মিলায়। ওই কসাই বলে, আপনি হচ্ছেন এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর,
আপনি তো এই জামানার সবচেয়ে বড় রাসূল, আপনি সামান্য আমি কসাইয়ের সঙ্গে বুক মিলাবেন? তখন মূসা কালিমুল্লাহ বলেন, ও ভাই, তুমি সামান্য কোনো কসাই নও, তুমি আমার জান্নাতের সঙ্গী। ভাই, এই কসাই মায়ের খেদমত করার কারণে যখন এই মা আল্লাহর কাছে দোয়া করছেন, আর মূসা কালিমুল্লাহ কসাইকে জড়িয়ে ধরে বলতেছেন, ভাই তুমি আমার জান্নাতের সঙ্গী, আর তুমি যে আমার জান্নাতের সঙ্গী হবা এটা আল্লাহ তাআলা যে বলেছেন, কেন বলেছেন এটা আর আমার বুঝার বাকি নাই। তুমি তোমার মায়ের খেদমত করো, আর তোমার মা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এই জামানার সবচেয়ে বড় নবীর সঙ্গে আমার সন্তানকে জান্নাতে রাখিও। তোমার আম্মার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। মুহতারাম হাজিরিন, ও পর্দার আড়ালের মা ও বোন, আপনার মা আপনার পাশে থাকে না, আপনার বাবা পাশে থাকে না, তবে আপনার শাশুড় শাশুড়ি আপনার পাশে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ উমিরতুন নাসা আইয়াসজুদা লিগাইরিল্লাহ ফাউমিরতু আইয়াসজুদা যাওজাতা লিযাওজ। আমি আল্লাহ যদি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া ছাড়া অন্য কারো পায়ে সিজদা দেওয়া জায়েজ রাখতাম, তবে প্রত্যেকটা মেয়েদেরকে বলতাম, তোমরা তোমার স্বামীদের পায়ে সিজদা করবা। ও মা, তোমার স্বামী, ও বোন, তোমার স্বামী তোমার জন্য জান্নাত, ও বোন, তোমার স্বামী তোমার জন্য জাহান্নাম। এমন কথা তোমার স্বামীকে বলবা না, এমন কাজ তুমি তোমার স্বামীর সঙ্গে করবা না যার কারণে স্বামী তোমার উপর নারাজ হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর নারাজ হয়ে যাবেন। আর স্বামী যখন তোমার জান্নাত, আর স্বামী যখন তোমার জাহান্নাম, তাহলে স্বামীর আব্বা আম্মাও তোমার আব্বা আম্মা। তুমি যদি তোমার স্বামীর আব্বা আম্মা মানে তোমার শাশুড় শাশুড়ির সঙ্গে সদ্ব্যবহার করো, সদয় আচরণ করো, আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, ও মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের খেদমত করার সওয়াব তোমার আমলনামায় দান করবে। ও মুহতারাম হাজিরিন, আর একটা ওয়াকিয়া বলি, সময় প্রায় শেষের দিকে। যদি আপনি আমি আব্বা আম্মার সঙ্গে নাফরমানি করি, আপনার আমার আব্বা আম্মা কোনো কারণে আমার উপর নারাজ, তাহলে যদি আমি জামানার বড় কুতুব হইয়া থাকি, জামানার বড় ওলি হইয়া থাকি, তাহলেও আল্লাহ আপনাকে আমাকে আপনার আমার উপর রাজি হইয়া জান্নাতে দিবে না। যদি সিলাওয়াত করতে থাকে সর্বদাই আল্লাহর সঙ্গে তার সম্পর্ক, দুনিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, সব সম্পর্ক আল্লাহর সঙ্গে। আর ওই এলাকার যার বাসায় ভালো খাবার রান্না হয়, সে ওই ভালো খাবারটা নিয়ে এসে হুজুরকে দেয়, কেননা বড় ওলি, আল্লাহর ওলি, সেই সুবাদে ভালো খাবারটা নিয়ে এসে দেয়। যার বাসায় নতুন খাবার আসে সে নিয়ে এসে দেয়, আর খায় আর ইবাদত করে। দুনিয়ার কোনো কথা, দুনিয়ার কোনো ফিকির তার অন্তরে নাই, সর্বদাই শুধু আল্লাহর সাথে সম্পর্ক। একদিন তার মা তার ওই খানায় সিজদা, ওই সিজদার ঘরে, ইবাদতের ঘরের পাশে এসে বলে, জোরাইস তুমি আছো নি? একবার বলে, আর জোরাইস ঠিক সেই মুহূর্তে নামাজে ছিল। আবার দ্বিতীয়বার বলতেছে, জোরাইস তুমি আছো নি? তোমার সঙ্গে আমার একটু কথা আছে, দেখা করার প্রয়োজন। জোরাইস এখন ভাবতে থাকে নামাজের মধ্যে, জোরাইস তো ঘরের মধ্যে নামাজে, জোরাইস ভাবতে থাকে, ইবাদি ওয়া উম্মি, আল্লাহ আমি তো বড় একটা পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। একদিকে আপনি আল্লাহর ইবাদত করতে দাঁড়িয়েছি, আর একদিকে আমার আম্মাই ডাকতেছে, ইবাদি ওয়া উম্মি। এখন আমি আপনার ইবাদত চালিয়ে যাব নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব? এভাবে তিনবার তার মা ডাকলো, জোরাইস আছো নি? জোরাইসের কোনো সারা শব্দ নাই।
জুরাইজের মা ফিরে বাসায় চলে যায়। আবার একদিন আসে, আবার এই ওয়াকিয়া, একই ঘটনা ঘটে। আবার একদিন আসে, তৃতীয় দিন এসে জুরাইজের আম্মা জুরাইজকে বলে, জুরাইজ তুমি আছো নি? আবার ঠিক সেই মুহূর্তে জুরাইজ আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য নামাজে দাঁড়িয়ে যায়। এখন জুরাইজ বলে, ইবাদি ওয়া উম্মি, আয় আল্লাহ, আমি আপনার ইবাদতে মশগুল থাকবো নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দেখবো বুঝতে পারছি না। এখন ওই জুরাইজের মা তিনবার যখন ডাকলো, এ জুরাইজ আছো নি, তোমার সঙ্গে একটু কথা আছে। জুরাইজ কোনো উত্তর দিল না। তৃতীয় দিন ও তিনবার ডাকার পরে যখন জুরাইজ কোনো উত্তর দিল না, এখন জুরাইজের মা রাগ হয়ে বলল, এ জুরাইজ, আমি তোর জন্য বদদুয়া করে গেলাম, তুমি যত বড় আবেদ হও না কেন, বিশ্বাসের সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত আল্লাহ তোকে মারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক বড় ওয়াকিয়া, সংক্ষিপ্ত আকারে বলি। মাঝখান দিয়ে ওই গ্রামের একটা তরুণী, একটা মেয়ের বাচ্চা হয়েছে, যে মেয়েটা অবিবাহিত। আচ্ছা বলেন দেখি, অবিবাহিত মেয়ের বাচ্চা হলে সেটাকে কি বলবে এলাকার মানুষ? জারজ সন্তান। কি বলবে? জারজ সন্তান। এখন ওই মহিলা ভাবলো, ওই জারজ মহিলা যে সন্তান, যে মহিলা জারজ সন্তান জন্মগ্রহণ করালো, ওই বেবিচারিণী মহিলা ভাবলো, এখন আমি এই সন্তানের পরিচয় কাকে দিয়ে দিব? যাকে দিয়েই দিই না কেন সে তো অস্বীকার করবে। কিন্তু ওই খানকার মধ্যে ইবাদত করার আল্লাহর ওলি জুরাইজের নাম বললে জুরাইজ আমাকে কিছু করতে পারবে না। অতএব আমি বলি, হাজা ইবনু জুরাইজ, আমার কাছে এই যে সন্তান দেখতেছো, ও এলাকাবাসী, আমার কাছে যে সন্তান দেখতেছো, এটা ওই তোমাদের খাবার খেয়ে যে ইবাদত করে জুরাইজ, ওই কোনার ঘরের মধ্যে যে ইবাদত করে জুরাইজ, ওই জুরাইজ আমার সঙ্গে অপকর্ম করেছে, আর তার কারণে আমার পেটে আমি বাচ্চা ধারণ করে এই সন্তান হচ্ছে সেই জুরাইজের সন্তান। এবার মানুষেরা ওই জুরাইজের ঘরের মধ্যে লাঠি পাথর দিয়ে নিক্ষেপ করতে করতে ঘর ভেঙে চুরে দিল। আর জুরাইজ বলল, এ ভাইরা, তোমরা আমার ঘর ভাঙতেছো কেন? আমি জানতে চাই। জুরাইজকে এলাকার মানুষরা মানে আর বলে, ওরে জুরাইজ, আমাদের খাবার খেয়ে আল্লাহ ওয়ালা সেজে এলাকার মধ্যে অপকর্ম করে বেড়াও, এটা তো আমরা কোনোভাবেই মানব না। জুরাইজ বলে, ভাই আমার বুঝতে বাকি নাই, তোমরা দাঁড়াও, কার সঙ্গে আমি অপকর্ম করেছি আর কে আমার সন্তান নিয়ে আসো তাকে। এরপর যখন ওই সন্তানকে নিয়ে আসলো, আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে বলল, হে সন্তান। আর জুরাইজকেও জানাই দিল, জুরাইজ তুমি চুপ থাকো, আমি এর বিচার করে দিচ্ছি। এরপর ওই সন্তানকে আল্লাহ আদেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলো, এ ছেলে তুমি বলো তোমার আসল পিতাকে, আসলেই জুরাইজ কি তোমার আব্বা কি না, তোমার আসল পিতার পরিচয় দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই ছোট্ট শিশুর জবান থেকে বাইর হইল, ইন্নী ইবনু রাইন, জুরাইজ আমার পিতা নয়, এই এলাকার অমুক গোত্রের রাখাল আমার আম্মার সঙ্গে অপকর্ম করেছে, আর আমি ওই রাখালের সন্তান। পৃথিবীতে 3 জন বাচ্চা আছে, শিশু বাচ্চা। এই শিশু বাচ্চা দোলনায় থাকা অবস্থায়, শিশু অবস্থায় বড় মানুষের মতো কথা বলেছেন। 1 নাম্বার হচ্ছে এই জুরাইজের ওয়াকিয়ার মধ্যে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈসা ইবনে মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলছে, আয় আমার মা অপকর্ম করে নাই,
আমার মায়ের গর্ভে আল্লাহ আমাকে দিয়েছেন, আর আল্লাহর কুদরতিতে আমি হয়েছে, আমার মা অপকর্ম করে নাই। মুহতারাম হাজিরিন, সবাই জুরাইজকে জিজ্ঞাসা করতে থাকলো, হে জুরাইজ, তুমি তো বড় ওলি ছিলা, কিন্তু তোমার নামে আল্লাহ এত অপবাদ দিল কেন? জুরাইজ বললে, আরে ভাই, এটা আমার হাতের কামাই, আমার মায়ের বদদুয়ার কারণে আল্লাহ আমাকে বেইজ্জতি করলো। আমি নামাজে ছিলাম, আমার আম্মা আমাকে ডেকেছে, আমি বলছিলাম ইবাদি ওয়া উম্মি, আমি আল্লাহর ইবাদতে থাকবো নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব? আমি আমার মায়ের ডাকে সাড়া দেই নাই, আর আমার আম্মা আমার জন্য বদদুয়া করেছেন। জুরাইজ, তুমি বিশ্বাসের সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তোমার আল্লাহ মৃত্যু দিবে না। আমার মা যা আমার সঙ্গে এই বদদুয়া করছেন, আমার ব্যাপারে আল্লাহর কাছে বদদুয়া করছেন, এই বদদুয়ার কারণে আল্লাহ আমাকে এই তুহমত দুনিয়াতে দিয়ে তারপর মৃত্যুবরণ করাবেন। এটা কারো দোষ নয়, ওই মহিলার দোষ নয়, ওই মহিলাকে কিছু বলিও না, এটা আমার উপর আমার মায়ের বদদুয়া। মুহতারাম হাজিরিন, আজকের এই জামানাতেও যদি আপনি আমি আপনার আমার আব্বা আম্মার খিদমত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফিদ্দারাইন, দুনিয়া এবং আখিরাতে অনেক ব্যক্তি বানাবে। এজন্য শায়েরের কথা বলেই শেষ করব। এক শায়ের বলেন, খিদমতে কুন দরপে দরমা সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খিদমতে কুন দরপে দরমা ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। তুমি যদি দিবারাত্রি তোমার আব্বা আম্মার খিদমত করো, তাহলেই আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে তোমার নেক নামই ছড়াবে। তুমি যদি তোমার আব্বা আম্মার খিদমত করাকে পছন্দ করো, তাহলে আখিরাতে আল্লাহ তোমাকে উঁচা জান্নাত দিবে। ভাই, কে কে চাই যে আব্বা আম্মার খিদমত করে আমি জান্নাত কামাই করব? একটা হাত তুলে দেখান ইনশাআল্লাহ। তাহলে আমার সঙ্গে একটু বলেন, হে আল্লাহ, আজকে থেকে আমি ওয়াদা করিতেছি। বলেন, হে আল্লাহ, আজকে থেকে আমি ওয়াদা করিতেছি, আমি আমার আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করব না। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। মায়েদের জন্য চারটা কথা আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসুনাত ফারজাহা ওয়া আতাআত বালাহা আন তাদখুলাল জান্নাতা বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তা। কোন মা যদি দুনিয়ায় চারটা কাজ করে আর দুইটা কাজ বাদ দেয়, ও বোন, তোমাকে বলি শোনো, তুমি যদি চারটা কাজ করতে পারো আর দুইটা কাজ ছাড়তে পারো, ও মা, আপনাকে বলি শুনেন, আপনি যদি চারটা কাজ করতে পারেন আর দুইটা কাজ ছাড়তে পারেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর নবী বলেন, জান্নাতে 8টা দরওয়াজা আছে। তুমি যে দিক দিয়ে চাও, ও মা, আপনি যেই দিক দিয়ে চান, যেই দরওয়াজা দিয়ে চান, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সেই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন। 1 নাম্বার কাজ হচ্ছে, আল্লাহর নবী বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোনো মা, যখন কোনো বোন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, আর রমজানের রোজা রাখবে, ওয়া হাসুনাত ফারজাহা, আর তার লজ্জা স্থানকে হেফাজত করবে, স্বামী ছাড়া অন্য কোথায় ব্যয় করবে না, ওয়া তাআত বালাহা, আর তার স্বামীর অনুগত্য করবে, স্বামীর পায়ের নিচে তার জান্নাত, এটা মনে করে স্বামীর আদেশগুলোকে মানবে, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, স্বামী যদি তার থেকে দুর্বল হয় এরপরেও খারাপ ব্যবহার করবে না, স্বামীর যদি দোষ হয় বুঝিয়ে দিবে, অসৎ ব্যবহার করবে না, কর্কশ মিজাজ স্বামীর সঙ্গে দেখাবে না। আল্লাহর নবী বলেন, কোন মা, কোন বোন যদি এই 4টা আমল করতে পারে, আনতাদখুলাল জান্নাতা বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তা, জান্নাতের 8টি দরওয়াজার মধ্যে হতে যেই দরওয়াজা দিয়ে চাই আমি আমার সেই বান্দিকে জান্নাতে প্রবেশ করা
করার অনুমতি দিব। সঙ্গে সঙ্গে দুইটা কাজ নারীদের মধ্যে বেশি হয়। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জাহান্নামের পাশে দাঁড়ালেন, গেটের পাশে, দেখলেন জাহান্নামের মধ্যে অধিকাংশই নারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, জাহান্নামে অধিকাংশ নারী কেন, জানতে পারি কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারীরা তিনটি কাজ বেশি করে। এক নাম্বার হচ্ছে নারীরা কথায় কথায় মিথ্যা কথা বলে। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে নারীরা গীবত করে। দুইজন মহিলা একসঙ্গেই হলে বলে, ও ভু, জানোনি অমুক কি করছে? আরে অমুকটা অমুক মেয়ের সঙ্গে পালাই গেছে, আরে অমুকটা অমুকের সাথে প্রেম করে, আরে অমুকটা এই কাজে এই কাজে এই কাজে করে রে, এ জানিস তুই? এই যে অন্যের দোষ চর্চা করে, গীবত করে। কোন ব্যক্তি, কোন মা যদি তিনটি কাজ ছাড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। এক নাম্বার হচ্ছে মিথ্যা বলবে না, দ্বিতীয় নাম্বার হচ্ছে গীবত করবে না, তৃতীয় নাম্বার হচ্ছে স্বামীর সঙ্গে নাফরমানি করবে না। স্বামী যাই করুক না কেন মেনে নিবে। স্বামী সারা জীবন তার ভরণ পোষণের ব্যবস্থা করে দেয়। আর কোনো একদিন যদি স্বামীকে কোনো কিছু নিয়ে আসতে বলে আর না নিয়ে আসে, ভাই, কোনো মেয়ে কোনো বোন যদি স্বামীকে এই কথা বলে, তোমার কাছে আসাটাই আমার লস, তুমি আমাকে সারা জীবন কি দিয়েছো? কিছুই তো দেও নাই। এরকম নাফরমানি কথা যদি বলে, আল্লাহর নবী বলেন, এই সমস্ত মায়েরা, এই সমস্ত বোনেরাই জাহান্নামে যাবে। এই তিন কাজ থেকে ফিরলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আপনার আমার মা বোনদেরকে জান্নাতে দিবে। আমার উস্তাদ বসে আছে এখানে, আর কথা বলার কোনো সুযোগ নেই। যা কিছু বললাম এবং শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে আমল করে দু জাহানে কামিয়াবি হওয়ার তৌফিক দান করুক। সকলে জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন।